গিয়ে সকালবেলা নিয়ে আসছিলাম তেলাপিয়া মাছ, 4 পিস তেলাপিয়া মাছ নিয়েছি। সেটা আমাকে দোকানদার কেটেই দিয়েছে, এত সুন্দর করে কেটে দিয়েছে। বাড়িতে ধুয়ে ফ্রেশ করে নিলাম তেলাপিয়া মাছগুলো। আর তেলাপিয়া মাছের মধ্যে আমি দিয়ে কী কী দেবো সেটা দেখাচ্ছি। পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, এখানে হচ্ছে পোস্ত, পোস্ত, টক দই আর সর্ষে বাটা আর টমেটো কেটে নিয়েছি। আর এখানে বেগুন কেটে নিয়েছি। তো বেগুনগুলো কেটে নিয়ে এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আগে মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে মেখে নেবো। তো মাছগুলো নিচে আছে, নিচে লবণ দিয়ে দিচ্ছি মাছের মধ্যে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মাছের মধ্যে। এটাকে আমি সুন্দর করে আগে মেখে নেবো। এটা হাত না লাগিয়ে এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেখে নিচ্ছি। আমি মাছটা এইভাবেই বেশিরভাগটা মাখে, হাতটা লাগাই না। আর তেলটা আমার গরম হয়ে গেছে, খুন্তি দিয়ে নেড়ে আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এবার হচ্ছে যে মাছগুলো আমি লবণ হলুদে মেখে রেখেছি সেটা এখন ভেজে নেব। মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 2 পিস মাছ দিয়ে দিলাম তেলের মধ্যে। 2 পিস মাছ দিয়ে আগে 4 পিস মাছ 2 পিস করে দিয়ে ভেজে নেবো আমি। তাহলে খুব সুন্দরভাবে ভাজা হবে। দেখো এই যে ভাজার মাছ এক পাশে ভাজা হয়ে গেছে, আবার উল্টে দিচ্ছি। আর এক পাশে উল্টিয়ে দিয়ে ভাজগুলো ভালো করে সুন্দর করে ভেজে নিচ্ছি। এদিকে আমার এই 2 পিস মাছ ভাজা হয়ে গেছে, দেখো উল্টে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিলাম। এরপরে বাদ বাকি যে মাছগুলো আছে সেগুলো ভেজে নেবো। মাছগুলো ভেজে নামিয়ে দিয়ে ওই তেলের মধ্যে আমি হচ্ছে বেগুন দিয়ে দিলাম। বেগুনটা আমি কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, লম্বা লম্বা করে বেগুনগুলো কেটে রেখেছিলাম। সেই বেগুনগুলো সুন্দর করে আমি ভেজে নেব। এখন আমি বেগুনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভেজে নেব। আর দেবো এর মধ্যে হচ্ছে হলুদের গুঁড়ো, একটু নেড়ে চেড়ে দিচ্ছি লবণটা দিয়ে। তারপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো। লবণ হলুদ দিয়ে বেগুনটা আগে সুন্দর করে ভালো করে ভেজে নেবো, একদম সুন্দর করে নরম করে ভেজে নেবো। আর বেগুনটা তেলে দিলে এমনিতে নরম হয়ে যাবে, তার জন্য বেগুনটাকে আমি সুন্দর করে আগে ভেজে নিচ্ছি। ভেজে নামিয়ে নিয়েছি মাছ আর বেগুন একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এখন আমি ওই তেলের মধ্যে, ওই কড়াইয়ের মধ্যে আমি যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে আর তেল দিয়ে দেবো। আর বাদ বাকি মশলাগুলো দিয়ে এখন হচ্ছে মাছের যে মশলাটা দেবো সেটা রেডি করে নিচ্ছি। এইদিকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি এখন হচ্ছে কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পরে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, ধনেপাতা কুচি, আর যে মশলাটা বেটে রেখেছিলাম সর্ষে, পোস্ত আর টক দই দিয়ে পেস্ট করে রেখেছি সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম সম্পূর্ণটা। আর বাটিতে ধুয়ে অল্প একটু পরিমাণে জলটা দিয়ে দিলাম, মশলা লেগেছিলো জন্যে বাটির মধ্যে। এখন আমি দিয়ে দিচ্ছি এরপরে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এই যে। আর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, মাছটার মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো তারপরে পরিমাণ মতো জিরের গুঁড়োটা আমি হচ্ছে 1.5 চামচ মতো দিয়েছি এর মধ্যে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনের গুঁড়ো। আর দেবো হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োর মধ্যে কোনো অ্যাড করিনি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন কাঁচা লঙ্কা কুচুনো দিয়েছি। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে এটাকে সুন্দর করে আগে বাটির মধ্যে মশলাটাকে আমি সুন্দর করে মেখে নিচ্ছি, সমস্ত মশলা একসঙ্গে মিক্সড করে। এবার কড়াইয়ের মধ্যে একটু তেল আছে মাছ ভাজা, ওই তেলের মধ্যে আমি আর একটু পরিমাণে সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে সুন্দর করে গরম করে নেব। ওদিকে গ্যাসটাকে আমার অন করে দিয়েছি। আর এই যে মশলাটা যখন মেখেছি এত সুন্দর লাগছে দেখতে, তোমাদের দেখে এটা খেতে হচ্ছে। এটা এইভাবে ভাপিয়েও খেতে পারবে তোমরা। এখন আমি দিয়ে দিয়েছি গোটা জিরে, সাদা জিরে দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে এখন যে মশলাটা আমি মেখে রেখেছি সেই মশলাটা আমি ওর মধ্যে সুন্দর করে সমস্ত মশলাটাই ঢেলে দেবো ওই তেলের মধ্যে। আর এই বাটিটা যে আছে সেই বাটিতে ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো এই মশলাটার মধ্যে। তার মধ্যে যে মশলাটাকে নেড়ে দিচ্ছি। আর এই বাটিতে যে মশলা লেগেছিলো সেই মশলাটা ধুয়ে সেই বাটির জলটা আমি একটু দিয়ে দিলাম, তাহলে মশলাটা নিচে লাগবে না, পুড়ে যাবে না। আর মশলাটাকে আমি এখন আস্তে আস্তে নেড়ে সুন্দর করে কষিয়ে নেবো। আর দেখো মশলার কালারটা দেখতে কতটা সুন্দর লাগছিলো, এতটা সুন্দর হয়েছে কি বলবো। আমি খাওয়ার পরে তোমাদের ভয়েস ওভারটা দিচ্ছি, মাছটা অসাধারণ হয়েছে। নিজে রান্না করেছি জন্য না, সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম, ফ্লেভারটা খুব সুন্দর লাগে খেতে। আরেকটু বেশি হলে ভালো হতো, ছিল না ঘরের মধ্যে, ওই যে দুটো ছিল সেটুকুনি দিয়েছি। তোমরা চাইলে একটু বেশি করে দিতে পারো লেবুর রসটা। তার মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, দেখো মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এখন হচ্ছে আস্তে আস্তে করে পরিমাণে নাড়ছি ঘন নাহলে তেল ছেড়ে দেওয়া হয়েছে, মশলাটা জলটা শুকিয়ে গেছে, নিচ দিয়ে লেগে যাবে। আর দেখো মশলার কালারটা দেখো, শুধু দেখতে অসাধারণ লাগছিলো কালারটা। আর এই মাছটা খেতেও সেই হয়েছে। খাওয়ার পরে তো ভয়েস ওভারটা দিচ্ছি, আগে একবার বললাম আবারও বলছি। তো ভালো লাগলে যে জিনিসটা সেটা বলবো, নিজে রান্না করেছি দিয়ে না, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। আর এখন পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি মশলাটার মধ্যে, জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি জলটা। এখন একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো।
3 মিনিটের জন্য। ঢেকে দিয়ে পরে তারপরে হচ্ছে 3 মিনিট পরে আবার ফিরে আসছি, দেখো ঢাকনাটাকে নামিয়ে দিচ্ছি। আর এদিকে হচ্ছে আমার ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, এই দেখো। আর এখন এর মধ্যে দিয়ে দেবো আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে দিয়ে, তারপরে এখন যে মাছটা আর বেগুনটা ভেজে রেখেছিলাম সেই মাছ আর বেগুন ভাজাটা আমি মানে ঝোলের মধ্যে দিয়ে দেবো এখন। তার আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ, ঝোল দেওয়ার পরে লবণ দিইনি, ওই জন্য এখন লবণটা দিয়ে দিলাম। আর এখন এই যে ভাজা মাছগুলো আর বেগুনটা দিয়ে দেবো, মাছগুলো আগে দিয়ে দিচ্ছি, তারপরে বেগুনগুলো দিয়ে দেবো সুন্দর করে, মানে মিক্স করে নেবো আস্তে আস্তে দিয়ে। আর যে 4 পিস মাছই আমি দিয়ে দিলাম। আর এখন যে নেড়ে চেড়ে দিচ্ছি মশলার সঙ্গে। আর এই যে ভাজা বেগুনগুলো আমি এরপরে উপর দিয়ে সুন্দরভাবে মানে একটা একটা করে ছাড়িয়ে দেবো বেগুনগুলো দিলে তোমরা চাইলে আলু দিয়ে দিতে পারো এর মধ্যে, মানে আলু দেয়নি, শুধু বেগুনটাই দিয়েই করেছি এই মাছটা রান্না। হেভি লাগে খেতে এইভাবে রান্না করলে। এর আগে আমি একদিকে রান্না করে খেয়েছিলাম, তারপর তোমাদের সামনে আবার রান্না করে দেখাচ্ছি। এতটা সুন্দর হয়েছে মাছটা রান্না, মানে কি বলবো। তারপরে বেগুনটা দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে একটা মিক্সড করে দিচ্ছিলাম। তারপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর ধনে পাতাটা তো আমি আগেই দিয়েছি, সুন্দরভাবে দিয়ে দিলাম। এখন গরম মশলাটাও খুন্তির সাহায্যে নেড়ে সমস্ত তরকারিটার সঙ্গে সুন্দরভাবে মিক্স করে দেবো। আর দেখো এদিকে আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। দেখতেও কতটা সুন্দর লাগছে আর খেতেও সেই টেস্টি হয়েছে। এখন হচ্ছে এটাকে নামিয়ে দেবো একটা বাটির মধ্যে সুন্দরভাবে। আর এদিকে দেখো এই যে তরকারিটা হয়ে যাওয়ার পরে কালারটা আরোটা সুন্দর হয়েছে। আর একটু সামান্য চিনিও দিয়েছি এর মধ্যে, মানে চিনিটা অপশনাল, ভালো লাগলে দেবেন, না লাগলে দেবেন না। এই যে নামিয়ে দিয়েছি, দেখো কতটা সুন্দর হয়েছে। আমার রান্নাটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক শেয়ার করো, যারা নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব